ثم دخلوه قال قوم يستنون بغير سنتي ويهدون بغير هديتي تعرف منهم تنكر قال قلت يا رسول الله هل بدا ذلك الخير من شر قال نعم دعوتنا العبوا بجهنم ونجبهم إليها كجفوه فيها قلت صفهم لنا قال هم من جلدنا يتكلمون بألسنتنا قال قلت فما تأمرني إن أدركني ذلك قال تلزم جماعة المسلمين إمامهم قلت فإن لم يكن لهم جماعة إمام قال فاعتزل تلك الفراق كلها ولا أن تهز بأصل الشجرة حتى يدركك الموت رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পৃথিবী ধ্বংসের লক্ষণ। কিভাবে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত কিভাবে হবে, এর এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, কিয়ামত একদিন হবে এ কথাই ঠিক, আজ হোক আর কাল হোক। আপনারা এই সামনের জায়গাটা পূর্ণ করছেন না কেন? পিছন দিকে লোক দাঁড়িয়ে আছে। এই ছেলে, আগিয়ে বসো। তোমার সামনে জায়গা ফাঁকা আছে, তুমি ওভাবে বসে থাকো কেন? এইটুকু আঁচ করার পরে আপনারা আগিয়ে বসুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা যারা আছেন তার একজনকে পাশে বসতে দেন। সামনে ফাঁকা জায়গা আছে, আপনি ওভাবে বসে থাকেন কেন? বিবেচনা আর একজনের কাছে দিচ্ছেন কেন? এই ছেলে, আগিয়ে বসো। হেলাম দিয়ে বসে আছো কেন ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা, কখনো নহে, ভুল বুঝেছে, পৃথিবী একদিন ভেঙে চৌচির হয়ে যাবে, খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ও হামিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পৃথিবী এবং সমস্ত পাহাড়কে ধরে তুলে উপরে করে এক আছাড় দিয়ে একেবারে ভেঙে চৌচির করে দিবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। আমাদের আলোচনা পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। মহান আল্লাহ বলেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আজ কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে, তার নাম কিয়ামত। তিনি বলেন, বিচারের মাঠে 7টি আকাশ এক হাতে নিয়ে, 7টি জমিন এক হাতে নিয়ে ঝাঁকি দিয়ে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। কিয়ামত একদিন আসবেই, কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যুগ ঘন ঘন হবে। এই যে সেদিন দেখলাম 2013, দেখলাম 2017, এই যে 18, আজ নাকি 19, দেখতে দেখতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘন ঘন হবে, দেখতে দেখতে নেই, দেখতে দেখতে নেই। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে যুগ ঘন ঘন হবে। তিনি বলেন, তাতাকারাবুল আসওয়াক, ঘন ঘন বাজার গড়ে উঠবে। ত্রিমোহনী এলাকায় পানি ধরে থাকতো, যেখানে সেখানে গ্রামগঞ্জে এত বাজার গড়ে উঠবে, 2টা-3টা পর্যন্ত মানুষ টিভি দেখবে, ল্যাংটা বেটি ছেলেকে দেখবে আর ক্যারাম বোর্ড খেলবে। এইটা মানুষ আগে বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ঘন ঘন বাজার গড়ে উঠবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। বাজারের কথাটা বলতে আরেকটি কথা মনে পড়লো। তিনি বলেন, আহাবুল বিলাদে মাসাজিদহা ও আবগাজুল বিলাদে আসওয়াকহা। পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, যেখানে আপনি দিনরাত কাটান আর আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন। দোকানে বসে আড্ডা না পিটলে আপনার সময় কাটে না। অথচ আপনাকে আমি কতবার বলেছি, যখন তখন মোবাইল চালু করলেই পাবেন। আমি বলেছি, আল্লাহর নবী বলেন, বাঁচার তিনটি পথ। এক, আলজেম লেসানাক, মুখ বন্ধ করো, মুখে বদনাম করো না, জান্নাত হবেই। দুই, অলিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। আপনি যেতে পাবেন না, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, জান্নাত হবেই। তিন, অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। আপনি বাড়িতে থাকবেন, আপনার বই বাড়িতে থাকে না। এখনো আপনার মেয়ে বাজারে ঘুরছে, আপনি তো একজন কাপুরুষ, ঘৃণিত পুরুষ। শতবার বলা আছে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বিবাহ করলেই স্বামী হওয়া যায় না, নীতির নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবাহ করলে 5টি জিনিস লাগে, স্বামী হলে 5টি জিনিস লাগে। এক, আতিমা মাতায়েমতা, তুমি যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। দুই, ফাকসুহমা কাসাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। তিন, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না, গালি দিবা না। চার, অলা তাজরে বলা লজে, বউয়ের মুখের উপর মারো না। পাঁচ, অলা তাতরখা ইল্লা ফিল বাইতে, বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, বাপের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো নিকৃষ্ট জায়গা। মোহর দেন আপনি, আর লোকে মানে ধাক্কা, বউকে একটু শরম লাগে না? সকালে বউ বাজারে যায়, বিকেলে ফিরে আসে। ছি, কই আমাদের কোনো দিন যায় না, তো আমাদের সংসার চলছে তো। আর আপনাকে তো আমি বলেছি, আল্লাহে আমি কোনো কিছু মনে করি না, অহংকারও নাই, গৌরবও নাই। আপনি ভাববেন 3 মাস থাকবেন, খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নেই। আমার মা বলেছে বাড়ির নাম মেহমানখানা। আমার বাড়ির নাম, আমার মা বলেছে এটা মেহমানখানা। আপনি যাবেন, থাকবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, খাবে, কোনো সমস্যা নেই। 3 মাস থাকার পরে সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথা বলবো না। আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। কাপুরুষ, আপনার কারণে আপনার স্ত্রী মাঠে ঘুরছে, বাজারে ঘুরছে। কে বলতে চেয়েছেন আপনি আমাকে? আপনার এই গতিনীতির 5 পয়সা দাম দিলে জবাব বিচারের মাঠে দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাহাজ্জুদ পড়ে জান্নাতকে নিয়ে নিন, জান্নাত পড়ে আছে। বউ বাজারে ঘুরে, বেটি বাজারে ঘুরে জেনা করে বেড়ায়, আর আপনি দেখাচ্ছেন ধর্ম। ওইসব ধর্ম তুলে রাখেন। বাজারে ঘুরছে বউ, এটাই হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। স্বামী হলে 5টা জিনিস লাগে। আপনার বউ আপনার বাড়ি ছাড়া বাইরে যেতে পারে না। আপনার বউ জুমার দিন আসলে কমিউনিটি সেন্টারে বিবাহ বাড়িতে দাওয়াত খেতে যায়, অথচ আমি বলেছি আপনার বউ বাড়িতে বিবাহ বাড়িতে যেতে পাবে না। বিবাহ বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, যাবে কেন? আমি শতবার বলেছি, দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। মনে আছে? তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে খেলি, তাহলে কি করতে হবে? 10 জন মিসকিনকে কাফারা দিতে হবে, 100 কেজি করে চাউল দিতে হবে।
আর কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। রাসূল কথাটি 3 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেনি। খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে। তা আপনার স্ত্রী দিন রাত বাজার করে, প্রতিদিন করে, আপনি নাকি কাপুরুষ, আপনি নাকি বাইরে যান না, বাড়িতে বসে আছেন, সেই জন্য বাজার করছে। আমাদের কাপড় চোপড় কিনা লাগে না? কয়দিন আপনার বাড়িতে মেহমান আসে, ভালো হিসাব আপনার বাড়িতে মেহমানই আসে না, আপনি 100 চাউল 150 চাউল রান্না করেন, অথচ আপনাকে আমি বলেছি 2 কেজি চাউল রান্না করবেন, সারা দিন ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আপনাকে আমি রোজ জানিয়েছি আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতে হবে, আপনার স্ত্রী আপনাকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার বাপের স্বভাব ছিল, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আপনার বাপ 2 জন ফকির মসজিদ থেকে ধরে নিয়ে এসেছেন, আর আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপ মা 12 জন, আর 2 জন 14 জন, আর 2 জন 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন ভারী মনে করেনি। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে ফ্রিজ আছে, সব কিছু রেডি। এরপরে রাত 10টার সময় আপনি যদি বলেন মেহমান এসেছে, আপনার স্ত্রীর নাক সিটকে নিতে বলে রাতে মেহমান নিয়ে এসেছো কেন, এই বউকে তালাক দিতে হবে। আমি আদেশ করিনি, তবে পরামর্শ দিয়েছি, এই বউ এ বাড়িতে থাকতে পারবে না, এ কথাই ঠিক। এই বাড়ির নাম মেহমানখানা, দিন রাত মানুষ আসবে, রান্না বান্না করতে হবে, খাওয়াতে হবে, এ কথাই ঠিক। এর চেয়ে আমার বাপের অর্থ কম ছিল, আমার বাপের বাড়িতে ফকিরের অভাব ছিল না, আমি এখন অনেক ভালো। আমার বাড়িতে ফকির থাকবে না মানে বলো কি তুমি? তোমাকে রান্না করে ফকির মিসকিনকে খাওয়াতে হবে, নইলে বাড়ি ত্যাগ করতে হবে, আমি আমার বাপের গতিতে চলবো, এ কথাই ঠিক। হিসাব একটু পান না? বউকে আমি মারতে বলিনি, কিন্তু বউয়ের পিছে পিছে ঘুরতে হবে নাকি? রোজ বউয়ের জন্য শাড়ি কিনে দিতে হবে? বউকে আমি মারতে বলিনি, কিন্তু বউয়ের কথা শুনে এভাবে ঘুরতে হবে কেন? কে বলেছে? 150 চাউল রান্না করবেন কেন? দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলছে কি করবে, কি করবে, যা দিয়ে রান্না করেছি দিলে তো খেয়ে শেষ করবে, তো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে। দুপুরে মানুষকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে? এটা কথা হলো? বউকে বলেন পাতিল সরিয়ে রাখো, ভাত চড়ো, ভাত রান্না করো, মেহমান বসিয়ে রাখছি, 15 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে, এখন তো অনেক ব্যবস্থা। বাড়ির নাম দিবেন মেহমানখানা, পৃথিবী ধ্বংসের লক্ষণ, বাজার ঘন ঘন গড়ে উঠবে। তিনি বলেন এক বজলে বিদ্যা উঠে যাবে, শিক্ষা থাকবে না। প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা থেকে খালি। বিদ্যা কি করে থাকবে? লেখকই তো মানুষ নয়, লেখকই তো পশু। গল্প দিয়েছে যে বিড়ালে টেলিফোন করছে কুকুরকে, এটা গল্প হলো কি করে? তাহলে লেখক হতে হবে। লেখক কুকুর বলে, টেলিফোন করে হাতিকে, তাহলে লেখক হলো কুকুর, আর দুইটা, একজন হলো হাতি আর একটা হলো বিড়াল, টেলিফোন করে কথা বলছে। সেটা হয় কি করে? এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, গোটা বইটাই পশু দিয়ে লেখা আছে, তার মানে দেশে মানুষ নেই। বই বলছে এই মাথায় কিরে আমের ঝাঁকা, খাস নে কেন, দাঁতে পোকা, বিলাস নে কেন, ওরে বাবা, তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখক শিক্ষিত নয়, লেখকই পশু। আমি তো সেই কাল থেকে বলে আসছি, এরকম লেখককে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আজকের কথা নয়, 90 সাল থেকে বলছি, এটা লেখক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তাই আলামিন মসজিদে সব উচ্চ শিক্ষিত মানুষ, তো আমি বলছি যে আপনারা তো কষ্ট পাবেন, বলতেই হয়। ত্রিমোহনী, মাদারটেক ত্রিমোহনী, এই গ্রামের নাম কি? ত্রিমোহনী। এই এলাকার একটা খুব সুন্দর ভদ্র নম্র ছেলে, সতেজ ব্রেনের, লন্ডন থেকে পড়ে এসেছে। ঢাকা পিজি হাসপাতালে তার ডাক্তারি চিকিৎসায় বেতন হলো 2 লক্ষ। তো ত্রিমোহনী গ্রামে বাড়িতে এসেছে, তখন গাড়ি থেকে নামলো, উচ্চশিক্ষিত ছেলে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে,
প্যান্ট টাকনুর নিচে আছে। তারপর বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই, হাতে পুতুল আছে। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এই শিক্ষিত না অশিক্ষিত? যুবক, তুমি নিজের পায়ে কুড়াল মেরো না। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, আর তুমি দেখছো বিদ্যা বেড়ে চলেছে, ঘরে ঘরে স্কুল। যে বিদ্যে দিয়ে জাতি মূর্খ হয় তাকে বিদ্যে বলা যায় না। যে বিদ্যে দিয়ে জাতি অশিক্ষিত হয়, যে বিদ্যে দিয়ে জাতি অমানুষ হয়, সে তাকে বিদ্যে বলা যায় না। যে বিদ্যে দলীয় স্বৈরাচারী ক্ষমতাকে ঠেকাতে পারে না, তাকে বিদ্যে বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তুমি 6টা জিনিস নাও, আমি তোমাকে জান্নাত নিয়ে দেব। কিভাবে জান্নাত নিয়ে দেব সেটা আমার ব্যাপার। তুমি 6টা জিনিস করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এক, অসদুক ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফে যাও আব্দুম, অদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈ যা আতাম উতুমেন্তুম, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, স্কুল কলেজের টাকা জমা থাকলে সময় তা দিয়ে দাও। এই ছেলেরা, তোমরা যারা এই পাড়ার, তোমরা এই বাহিরে পাহারা দাও, দুই দিকে কোনো মানুষ যেন চলাচল না করতে পারে। আমি সালাম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আপনি গল্প করছেন কোন লজ্জায়? আপনার একটু লজ্জা হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, সুদূর রাজশাহী থেকে আমি আপনার জন্য এসেছি। আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু খারাপ লাগে না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নেই? আজকেই চা খেতে হবে, এখন এখন চায়ের স্টলে বসে থাকতে হবে? নিজেকে পশু মনে করেন? নিজেকে গরু ছাগল মনে করেন নাকি? মানুষ মনে করেন না? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করছেন নাকি? দোকানে বসে আছেন কেন? কয় টাকার মালিক তুমি? ওখানে বসে আছো মনে, কি দেখাতে চাচ্ছ তুমি? তোমার বাপ এখানে আসেনি কেন? তোমার বাপ টিভি নিয়ে বসে আছে। তোমার মা ল্যাংটা মেয়ে রাত দিন দেখে, শরম হয় না তোমার মায়ের? লজ্জা হয় না তোমার বাপের? তোমার বাপ কয় টাকার মালিক? কি করতে পারে তোমার বাপ জাতির? আল্লাহ নবী বলেছিলেন কালকে তাবুকে যেতে হবে, কে কি দিবা? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন মানুষ ছিল 30,000। 15,000 মানুষকে তিনি 15,000 উট দিবেন, আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। তার নাম ধনী। তোমার বাপ নাস্তা করাতে পারবে না 15,000 মানুষকে। 3 মাস তো বহুদূরের কথা। কয় টাকার মালিক তোমার বাপ? আসেনি কেন আজকে? আজকে আসা উচিত ছিল। কি মনে করেন? তুমি আজকে এসেছো দোকানে আড্ডা পিটো কেন? আজকেই তোমাকে দোকানে আড্ডা পিটতে হবে? এই মুহূর্তেই? শরম হয় না কেন? তোমরা এই পাড়ার ছেলে, দুই দিকে পাহারা দাও। এইভাবে পাশ দিয়ে ঘেরা ঠিক হয়নি, তাহলে দোকানপাট দূরে দিতে হতো। যারা এরিয়ার বাইরে আছে তারা তো বুঝতে পারে না, মনে করছে আমরা নাগালের বাইরে আছি। আর আপনাকে তো সকালে বলে দিত, তো আব্বু আজকে আব্দুর রাজাক সাহেব আসবেন, দয়া করে তুমি নাহি যাও না। আমাকে খাটো করো না আব্বু, আমাকে অপমান করো না। ওটা তো আপনারই ছেলে, জবাব আমাকে দিতে হবে। আমি কেন দেব? আপনি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনে নিয়েন। 4, জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে নিয়ে যাব। 5, কুফায় দিয়ে কম, দলীয় ক্ষমতা দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। একটু নত হয়ে চলো, মানুষকে ক্ষমা করতে শিখো,
দলীয় ক্ষমতা দেখায়ও না। তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, খালি আমার কথাটা মেনে চলো। দলীয় ক্ষমতা দেখায়ও না, নিজস্ব ক্ষমতা দেখায়ও না, একটু নত হয়ে চলো। মানুষকে ক্ষমা করো, মানুষকে জেল হাজতে নিয়ে যায় না, মানুষকে বাড়ি থেকে তুলে দিও না, মানুষকে ক্ষমা করতে শিখো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, দৌড়াও 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 দৌড়াও, যেদিকে ক্ষমা আছে ছুটে চলে যাও, খালি ক্ষমা খালি ক্ষমা, কোথায় ক্ষমা আছে তা খুঁজে বের করো, আর জান্নাতের দিকে ছুটে যাও। যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান, যে জান্নাতের বসার জায়গাটা হচ্ছে আকাশ জমিনের ফাঁকা যত, এত সুন্দর উন্নত মানের এই জান্নাতের দিকে ছুটে যাও। শোনো, উইদ্রাত লিল মুত্তাকিন, এইটা রেডি করা হয়েছে ভালো মানুষের জন্য, এইটা রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে ভালো মানুষের জন্য। পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে ধনী হলেও দান করে, গরিব হলেও দান করে, এই লোকটার জন্য। দুই, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তার জন্য এইটা রেডি। তিন, অল কাযিমিনাল গায়জ, যে রাগকে দমন করতে পারে, রাগ বাস্তবায়ন করে না, রাগকে দমন করতে পারে, রাগকে বাস্তবায়ন করতে পারে না। আচ্ছা যাক, বলেছে বলেছে, আচ্ছা যাক, এটা করেছে করেছে, আল্লাহ বিচার করবে, নিজেকে থামিয়ে নেয়, দলীয় ক্ষমতা দেখায় না, রাগ করে কিছু করে না, তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। লাইসা সাদিদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে সে শক্তিশালী হয় না। আশ-শাদীদ আল্লাযী ইয়ামলিকু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। যারা বলেছে আব্দুর রাজ্জাক সাহেবের কথা এত শক্তিশালী হয় কি করে, যে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, ধরে যেতে পারে, কিন্তু আমার কথাতে সন্দেহ নেই তার কথা কি এত শক্তিশালী, উনি ভুল বুঝেছেন। আমি এই কথা ওই সময় বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। আমি এই কথাটা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। তিনি বলেন যে রাগকে ধরে রাখতে পারে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। নত হন। 6, গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করেন, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। আচ্ছা, তোমরা কি এই পাড়ার ছেলে আছো? আমি যে কথা শুনতে পাই তোমরা শুনতে পাও না? তোমরা এই যত এই বাহিরে মানে কি, লন্ডনে, সে যেখানেই হোক, ওই বেশরমা ছেলেগুলি কথা বলে কি করে? আর তোমরা যারা আমাদেরকে ডেকে নিয়ে এসছো তোমরা কি করো? তোমরা মুখ বন্ধ করো, আর এখানে কোনো দোকানপাট থাকলে সরিয়ে দাও। তাদের লজ্জাবোধ আছে? বেটারা কাজ দেখায় আমাকে, তাদের শরমবোধ আছে? বেটা সামনে এসে দাঁড়িয়ে থাকো, তোমার কোনো কাজের প্রয়োজন নাই। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই।
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। এক, পাপের জন্য কাঁদে যে, পাপের জন্য চোখের পানি ঝরায় যে, সে জান্নাতে যাবেই। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, জান্নাতে যাবেই। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। জরুরি কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আন-নাজরাতিল ফাজাতে, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? ফাআমারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, যে আমি আমার মুখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে বললেন যে তুমি তোমার মুখটা ফিরিয়ে নিবা। জরুরি কথা। 6টা জিনিস করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তার একটি হচ্ছে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 2, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জরুরি কথা। হঠাৎ চোখ পড়ে গেলে মুখ চোখ ফিরিয়ে নিতে হবে। বলেন এবার আপনার টিভির কি হবে? রং মাখানো পতিতালয়ের মেয়েটি আপনার সামনে খবর পড়ছে, আর আপনি তাহাজ্জুদ পড়ে টুপি মাথায় দিয়ে তার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন। ছি 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 ছি। রং মাখানো মেয়েটার দিকে তাকিয়ে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে যায়। রং মাখানো পতিতালয়ের মেয়ে বিশাল টিভিতে ল্যাংটা হয়ে নাচছে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাতের মেয়ে পড়ে আছে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথাই বলেছেন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আজও আপনাকে বলছি, দিন রাত টিভিতে ল্যাংটা মেয়ে দেখে জান্নাত কিনা কঠিন আছে। জান্নাতও মেয়ে আছে, অপূর্ব সুন্দরী জান্নাতে নারী আছে, আপনার ভোগের জন্যই প্রতীক্ষমান। কিন্তু একে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন কিভাবে? এটা হয় কি করে? এই বোকা ছেলে, দিন রাত তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমাকে শতবার বলেছি তুমি পথ থেকে ফিরে আসো। শুনুন, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো জ্ঞানী গুণী মানুষকে যখন বললাম যে আপনার ছেলেটা, ত্রিমোহনীর ছেলেটা হলো এই, তো তাহলে কি শিক্ষিত তারা? জি না, এটা শিক্ষা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তিনি বলেন ওয়াইলকা সহ কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। মানুষ দান খায়রাত করতে চাইবে না। যেদিন আপনার বাপ মসজিদ তৈরি করেন সেদিন আপনার বাপের এত টাকা ছিল না, এখন আপনার কাছে যত টাকা আছে। এরপরেও মসজিদ করার জন্য আপনাকে কত মানুষকে বলতে হচ্ছে, নিজের অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়ে একটু মসজিদ তৈরি করতে পারছেন না। মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, মানুষ দান খায়রাত করবে না। মনে রাখেন একটা কথা, এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান। সালাত এত ক্ষমতাশীল এবাদত নয়। সিয়াম রোজা
এত শক্তিশালী ইবাদত নয়। জিকির আজকার তাসবিহ তাহলিল এত শক্তিশালী ইবাদত নয়। দান যত শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল বলছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো আমার কাছে দলিল আছে। সেটা কি? দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। সভাপতি সাহেবকে বললেন 50,000 টাকা থাকলো মসজিদে খরচ করবেন, মাদ্রাসায়, কাউকে জানি বলেন না। আল্লাহ আপনার উপরে অনেক রাগ করেছিলেন, এখন বলছে আচ্ছা ঠিক আছে, যাও জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। সভাপতি সাহেব, আমার বাপের নামে 50,000 টাকা থাকলো, একটু দোয়া করিয়েন। দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন, অতাকসুরুল হারাজ, মারামারি বেশি হয়ে যাবে। রাস্তাঘাটে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, হইচই বেশি হয়ে যাবে, দাঙ্গামা হাঙ্গামা বেশি হয়ে যাবে, গন্ডগোল বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা বিকুম ফি জামানিন, আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগরবালু না সরকার বালাতান, যেদিন অসহায় মানুষের উপরে নির্যাতন চালানো হবে, মানুষকে ধরে জেল হাজতে দেওয়া হবে এমনিতেই, অসহায় মানুষকে তার বাড়ি থেকে তুলে দেওয়া হবে, ঘরে ধরে তাকে পিটানো হবে। যেদিন মানুষের প্রতি নির্যাতন চালানো হবে, সেদিন তুমি কি করবে? অর্থাৎ কি হোসালা তুমি নাস, আর তুমি সমাজে হয়ে যাবে আগাছা, তোমার কেউ দাম দিবে না, তুমি সমাজে হয়ে যাবা আগাছা। সেদিন তোমার কি হবে, যুগের কি হবে? তোমার কি হবে, যুগের কি হবে? শোনো আবু মুসা, অমারে জাতিল উহুদ, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না। যে যেখানে ওয়াদা করছে সে ওয়াদা পূর্ণ করবে না। অল আমানত, আমানত বলে কোনো জিনিস থাকবে না। মাওলানা, হুজুর, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করছে শুধু খালি টাকা লুটে নিবে, কারো কাছে আমানত থাকবে না। দুই একটা ভিন্ন কথা। সেদিন তোমার কি হবে, যুগের কি হবে? সেদিন তোমার কি হবে, যুগের কি হবে? এগুলো হচ্ছে পৃথিবীর ধ্বংসের লক্ষণ আবু মুসা। তারপরে বলছেন, অখতালাফু হাত্তা কানু হাকাজা, মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে। বাপ এক কথা বলে, বেটা আর এক কথা বলে, ভাই এক কথা বলে, ভাই আর এক কথা বলে, মুখামুখি বেঁধে যায়, লেগে যায়। সমাজে সমাজে, গ্রামে গ্রামে, দোকানে দোকানে শুধু হইচই মারামারি। তিনি বলছেন, দেখো 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 আবু মুসা, দেখো হইচই এইভাবে বেড়ে যাবে। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, তিনি ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা যেমন ঢুকে গেল, মানুষের ভেতরে হইচই মারামারি সেভাবে ঢুকে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন আবু মুসা বলছেন, ফামাতা আমারনি হিদায়াত রাখানি জানেগা, সমস্যা যদি তাই হয়, তাহলে আপনি আমাদেরকে কি করতে বলছেন? তাহলে কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, দেখো, এক আলজিম বাইতাক, বাড়িতে থাকো। কথা আবার ঘুরে আসলো,
আপনি বাড়িতে থাকবেন, আপনার বই বাড়িতে থাকে না। নিজের বোকামি অন্যের উপরে চাপিয়ে দিয়েন না। বল হিসাব। আমি আপনার কাছে আশাবাদী, আপনি পুরুষ মানুষ, কাজ করে খেতে পারেন। আজকের পর থেকে আপনার বউ বাইরে যাবে না। আপনার যদি লজ্জা থাকে, আপনার যদি শরম থাকে, আপনার যদি হায়া থাকে, আপনার যদি আত্মমর্যাদা থাকে, আপনার যদি আত্মমর্যাদা থাকে, তাহলে আপনার বউ মাঠে যাবে না, বাইরে বাজারে যাবে না। বউ বাজারে যাবে কেন? আপনি কাপুরুষ, আপনার ছেলে বড় কি মরেছে নাকি? ও বাজারে যাবে কেন? কেন বাজারে যাবে? তুমি বাড়িতে থাকো, পরিস্থিতি খুব জটিল, বের হবে না। দুই, আলাইকা লেসানাক আমলিক লেসানাক, জিহ্বা মুখ বন্ধ করো, মুখ খুলবা না। ভালো কথা ছাড়া মুখে বলবাই না। মুখ খুব বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথে বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? তাতে কি বলতে পারো? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জালে জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, এ দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ করো, বিপদ থেকে বাঁচে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহা মা বাইনা রিজলাইহা আজমাল্লাহুল জান্নাহ, মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখকে কন্ট্রোলে রাখবে, মানুষের বদনাম গীবাত করবে না, মানুষের বিরুদ্ধে যাবে না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। দুই, জেনা করবে না। যে যেন দিন রাত হচ্ছে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, খালা ফুফু নানি দাদি চাচি ভাবি, আর হিসাব নেই। একটু পরে সে কথাটা আসছে। জেনা চলছে বন্যের মতো। মুখ কন্ট্রোল করো, জান্নাতে নিয়ে যাব। দুই, জেনা করো না, জান্নাতে নিয়ে যাব। তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তাহলে বলেন কি করব? তাহলে মুখ বন্ধ রাখো, বিপদ থেকে বেঁচে যাবা। আবার একটু কথা শোনেন তো। একদিন সাওবান বলছেন, আল্লাহর নবী, আমি যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, যার জাকাত লাগে না। আমি যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, সঞ্চয় করে রাখতাম। বাচ্চা বসো। আমি যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ, জাকাত লাগে না, তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, শোনো শোনো, সম্পদের সবচেয়ে দামি লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। ওই জিহ্বা হলো সঞ্চিত সম্পদ। যে জিহ্বা জিকির করতে পারে, সেই জিহ্বা হলো সঞ্চিত সম্পদ। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ জিহ্বা, পৃথিবীতে সবচেয়ে খারাপ সম্পদ জিহ্বা। যে জিহ্বা পিছন দিক থেকে মানুষকে ধাক্কা মারে কোথায় ফেলে? জাহান্নামে। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা, যে জিহ্বা জিকির করতে পারে। আয় বোকা ছেলে, তোমার জিহ্বা দিন রাত প্রেমের গল্প করে। তুমি মানুষ না পশু? তুমি শিক্ষিত না অশিক্ষিত? তোমার মায়ের কথা বললে তো তুমি লজ্জা পাও। তোমার ভাবি বোরকা পরে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তারপরেও তোমার ভাবি প্রেমের গল্প করে। শোনো, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাসবিহ তাহলিল জিকির আজকার করলেও ঈমান যত কম হবে পাপ
তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। পাপ দিয়ে ঈমান দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে। তাহাজ্জুদ পড়ার পরে, এশার সালাতের পরে টিভি চালু করে দিয়ে একবারে গোটা টিভি ভর্তি ল্যাংটা মেয়েটাকে দেখে করে ছি 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 ছি, এটা কি হলো নাকি? এটা কথা হলো? তার নাম ঈমান। ছি, তোমরা এখানে কিভাবে থাকো, যাও, তোমাদের টিভি হচ্ছে লাথি দিয়ে আমি ভেঙে দিই, এর নাম ঈমান। আপনি ওভাবে বসে আছেন, চলছে, আরো আপনাকে ভালো লাগছে, জি, ওটা তো মনের চাহিদা, ল্যাংটা বেটি ছেলেকে দেখতে ভালো লাগে, ওটা তো শয়তান চালাচ্ছে, তার মানে ঈমান কাজ করে না, ঈমান গেছে। আপনি একজন মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়েন, তারপর আপনার এগুলো কি করে সম্ভব হয়? তার মানে ঈমান কাজ করে না। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ জিহ্বা, পৃথিবীতে সবচেয়ে জঘন্য খারাপ সম্পদ জিহ্বা। 2, মুখ বন্ধ রাখো বিপদ থেকে বেঁচে যাওয়া। 3, খুজমা তারেফ, যেটা ভালো সেইটা নিবা। 4, দামাত উনকেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। 5, খোঁজ নাফসাকাল খাসা, শুধু নিজেকে বাঁচাও। 6, অতর্ক আমরা লাম্মা, জনগণের কাছে যাবা না, 2 জন যেখানে বসে আছে সেখানে যাবা না, বিপদ হবেই। পৃথিবী ধ্বংসের লক্ষণ। তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন অসহায় মানুষের প্রতি নির্যাতন করা হবে, তার জমি থেকে তাকে উঠিয়ে দেওয়া হবে, জেল হাজতে দেওয়া হবে, আমানত উঠে যাবে, হইচই গন্ডগোল বেড়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো বলেন কি করব? 6টা কাজ করো। 1, বাড়িতে থাকো। 2, মুখ বন্ধ রাখো। 3, ভালোটা নিবা। 4, মন্দটা ছেড়ে দাও। 5, একাই থাকো। 6, জনসমাজ ত্যাগ করো। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি যদি বাড়িতে থাকি তবুও যদি আমাকে মেরে যায় তাহলে আমি কি করব? বলছে, ও করে দেবো, বাড়িতে আছে, ঢোক, বাড়ি ওর ভেঙে ফেলে দে, ওকে আজকে জবাই করে যাব। তাই বলছে দলীয় ক্ষমতা কত দেখবেন আপনি। কোথায়? বলে বাড়িতে আছে, চল বাড়িতে, ধরে বাড়িতে পিঠে আসবো। তো আল্লাহর নবী, আমাকে যদি বাড়িতে মারতে আসে তাহলে আমি কি করব? আপনি তো বলছেন বাইরে যায়ও না, তো বাড়িতে এসে যদি মারে? তখন আল্লাহ রাসূল বলছেন, কোন খাইরে ইবনে আদম, আদমের 2 ছেলের ভালোর মতো হও, আদমের 2 ছেলের ভালোটার মতো হও, আদমের 2 ছেলের ভালোটার মতো হও। আদমের 2 ছেলে কাবিল আর হাবিল। কাবিল বলছে, হাবিল তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। কাবিল বলছে, হ্যাঁ হাবিল তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বাড়িতে এসে যদি মেরে যাই তাহলে তাকে বলতে হবে, তুমি আমাকে মারো কিন্তু আমি তোমাকে মারবো না। তোমার পাপ নিয়ে আমি পরকালে উঠতে রাজি নই, তুমি আমারটা নিয়ে উঠো। পৃথিবী ধ্বংসের লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি সাত, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আয়ুরফিউল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহল, মূর্খতা বর্ষণ হবে। লেখা পড়া, খাতা কলম সব কিছু জাহেলিয়াতে পূর্ণ। নিয়ম কানুন, ছুটি ছাটা, কলেজ বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রিজ সব কিছু জাহেলিয়াত দিয়ে পরিপূর্ণ। কাজী সাহেবের খাতাখানে 4টা সাক্ষী লাগে বিবাহতে, তো সাক্ষী 4টা লাগবে না 2টা লাগবে বিবাহ হওয়ার জন্য? 2টে। তো 4টের জায়গা আছে যে ওই খাতাকে ড্রেনে ফেলে দিতে হবে, ও দিয়ে পেশাবের জন্য টয়লেট হিসাবে ব্যবহার করতে হবে, টয়লেট পেপার। নতুনভাবে খাতা বানাতে হবে যেখানে 2 জন সাক্ষী লাগবে, কোনো পক্ষ টক্ষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না।
আইয়ো ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনি ওয়ালিহা ফানিকাহ বাতিল ফানিকাহ বাতিল ফানিকাহ বাতিল। যে কোনো মেয়ে বাপ ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল 7 ছেলের মা হলেও। আবার বিবাহ পড়াতে হবে, এ কথাই চূড়ান্ত। উকিল বাপ হারাম, এটা জাহেলিয়ত। উকিল বাপ বাপ নয়, উকিল বাপ হতে পারে না কিয়ামত পর্যন্ত। উকিল বাপ যদি বাপ হতে হয় তাহলে নিজের বাপকে আগে মারতে হবে, তারপরে। যতদিন পর্যন্ত নিজের বাপ বেঁচে আছে ততদিন পর্যন্ত কোনোদিন উকিল বাপ হতে পারে না, এটাও জাহেলিয়ত। যখন বাপ নেই তখন চাচা, দাদা নেই, ভাই কেউ নেই, ওর নিজের ছেলে যদি হয় পরে বিবাহ হচ্ছে, ওর নিজের ছেলে তার উকিল হবে, উকিল বাপ হতে পারে না। উকিল বাপ জাহেলিয়ত, হারাম। বেইদে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বেশি হয়ে যাবে, এই কথা তিনি বলেন। যেখানে যাবেন সেখানেই। গাড়িটা কোন দিকে সরছে? বাম দিকে। গাড়ি কোন দিকে সরবে? ডান দিকে। মানুষ বাম হাতে পান পান করছে, বাম হাতে শয়তান খায়। ডান হাতে পান করে না মানুষ, সেরে নাকি তার ঢং, সেটা হলো শয়তানি ঢং। পশুর ঢং আবার মানুষের ঢং হয় কোনোদিন? অনুরোধ করছি আপনাদেরকে, উপস্থিত বৈঠকের মুসলিম ভাই, জীবনে কোনোদিন বাম হাতে গ্লাস ধরবেন না, ডান হাতে ধরবেন। ভাত লেগে যাবে, যে লাগুক, তাতে কি আছে, আঙ্গুল চেটে নেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগাবেন না। তিনি বলেন অয়াকসরা সারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। ভদ্রলোকের বিষয়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ, তবে কণ্ঠস্বরে বক্তব্য হবে না, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজুর জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা ছিল বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া জায়েজ নয়। 90 সাল থেকে বলে আসছি, কোনো মায়ের বেটা বলে না কেন যে চলবে। 20 বছর থেকে বলে আসছি, কোরআন শরীফ চলবে না, কি হবে? কোরআন মাজিদ হবে। কেউ কেন বলে না যে শরীফ চলবে? 20 বছর থেকে বলছি সাদ্দাতের কাহিনী মিথ্যে, কেন বলে না? আছে কোথায় সেটাই তো জানে না, সত্য মিথ্যে বহুদূরের কথা। ধর্ম এভাবেই চলছে, কেসা কাহিনী দিয়ে চলছে। কুমিল্লাতে একজন বক্তা আর একজন বক্তাকে উঠাচ্ছে উপস্থাপনা, তখন বলছে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। সেরকম করছে কেন গো? এটা বক্তব্য হয় কি করে? যেই না বাউল হিসাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে বক্তব্য দিতে হবে। এই যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজুর জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। বুখারী মুসলিম। বক্তৃতার সুন্নাত আজও পড়ে আছে, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। জনগণ যেমন, বক্তাও তেমন। বললেই হবে, তিতা লাগে আসে যায় না। তিতা লাগলে আপনাকে, দিতে লাগলে কি হবে? দাঁড়ি পাল্লা দিয়ে যদি কাঁটা দিয়ে মাপেন, কথার 19-20 হবে না ইনশাআল্লাহ। এ তো আমি 20 বছর থেকে বলে আসছি, 90 সাল থেকে। আমার 100 কোটি বার বলা আছে, এটাই শরীয়ত। বক্তব্য বলার সাথে এমন ভাবে বলতে হবে যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে, তার নাম বক্তব্য। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ। নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে, সবাই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খেতেও বেশি হবে। তিনি বলেন, ওয়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরান নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। তবে আল্লাহর নবী 50 জন বলে 50 জন বলেননি, 50 জন বলে বলেছেন হাজারো, শত। তাই তো আপনাদের ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন নারীর সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি।
হাজারো যুবকের সাথে কত নারীর জেনা তার কোনো হিসাব নেই, হাজারো নারী তার পিছনে ছুটছে জেনার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেছেন মহিলা বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে হাজারো নারী, 50 জন নারী মানে শত হাজারো নারী থাকবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকতুলুর রাজুলুর রাজুলা, মানুষ মানুষকে মারবে, হাত্তা ইকতুলা জারাহু, মানুষ প্রতিবেশীকে মারবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। ও ইবনা আম্মেহি, মানুষ তার চাচার ছেলে, চাচাতো ভাইকে মারবে। অজা কারাবাতেহি, মানুষ তার নিকট আত্মীয় স্বজনকে মারবে। অফিরয়েতেন আবাহু, বাপকে মারবে। যেমন এই কথা বলা যে বাপকে মারবে মানুষ, পৃথিবী ধ্বংসের লক্ষণ, তখন সাহাবীগণ বলছেন মান ওকুলো না জালিকা জামান, সে সময়ে আমাদের বিবেক থাকবে। বলেন কি বাপকে মারবো মানে? মাকে মারবো, কোন ধরনের কথা? বাপ মাকে মারবো কেন? সেই সময় থেকে বিবেক বুদ্ধি থাকবে? তখন আল্লাহ রাসূল বলছেন লা, না, বিবেক থাকবে না। তুনজা ওকুল আকসার জালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিদ্যে বিবেচনা বুদ্ধিকে বের করে নেওয়া হবে, একেবারেই বোকা অবস্থায় দিন কাটাবে। ওয়াখলুফুল্লাহু হাওয়া মিনান নাস, আর এইরকম লোকের নেতা হবে ইতর শ্রেণীর মানুষ, একেবারেই 3rd%, বুদ্ধিহীন, বিবেকহীন, চরিত্রহীন, বদ শয়তান মানুষ এদের দায়িত্ব পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদা লা তাযহাবু দুনিয়া, পৃথিবী ধ্বংস হবে না অতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন আও তাতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন। পৃথিবীর মানুষ শোনো শোনো, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত সমাজ প্রতারণায় পরিপূর্ণ না হবে। সবাই প্রতারক, মাওলানা সাহেব প্রতারক, হেড মাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, জেল সুপার প্রতারক, ইন্ডাস্ট্রিজের মালিক প্রতারক, গ্রাম্য সর্দার প্রতারক, মসজিদের ইমাম প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, মন্ত্রী প্রতারক, যে যেখানে আছে সবাই নিজ নিজ স্থানে মানুষকে প্রতারণা দিবে। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ হয়ে যাবে। ইসদ্দাকুল কাযিব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযযাবু সাদিক, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইউতামানুল খায়ন, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। ওয়া ইউখায়্যানুল আমিন, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। একেবারে হুবাহু উল্টা। এই পর্যন্ত বলার পর আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ান্তিকুর রুয়াইবিজ, জনসমাজে যারা কথা বলবে, যারা জনগণের নেতা হবে, তারা হবে রুয়াইবিজ। সাহাবীগণ বলছেন ওমা রুয়াইবিজ, রুয়াইবিজ তো বুঝতে পারলাম না, এটা কি? রুয়াইবিজটা কি? এটা কি বললেন? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, এনতেকো লিআমরিল আম্মা রাজুলুত তাফে, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, জাহিল মূর্খ মানুষ জনগণের নেতৃত্ব দিবে। সেই দিন সব কিছু প্রতারণায় পরিপূর্ণ হবে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যখন সমাজের দায়িত্ব পালন করবে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক যখন সমাজের দায়িত্ব পালন করবে, আপনাদের ঢাকার ভাষা তো আমি জানি না, তো ধরে নিন ইতর শ্রেণীর মানুষ, 3rd% মানুষ, যখন জিবরাইলকে আল্লাহর নবী, যখন আমাদের নবীকে জিবরাইল বললেন আখবিরনি আনিস সাত, কিয়ামত কবে হবে বলেন,
জিবরাইল আমাদের নবীকে বলছেন, আখবিরনি আনিস সাআত, কিয়ামত কবে হবে বলেন। তখন আমাদের নবী বলছেন, মাল মাসআলা আনা বিআলামা মিনাস সাইল, আপনার চেয়ে আমি বেশি জানি না, আপনি ফেরেশতার সবচেয়ে দামি মানুষ, কিয়ামত কবে হবে আপনিও জানেন না, আমি মানুষ সমাজে সবচেয়ে দামি মানুষ, কিয়ামত কবে হবে আমিও জানি না। তখন জিবরাইল বলছেন, আখবিরিনি আন আমারাতিহা, তাহলে কিছু লক্ষণ চিহ্ন বলেন, কি দেখে বোঝা যাবে যে এখন কিয়ামত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আনতালাদাল আমত রাব্বাতাহা, যেদিন দাসী মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। দাসী, কাজের মেয়ে মালিককে জন্ম দিবে, এইটা আবার কেমন কথা? বিদ্বানগণ বলছেন, এইটা হলো মানুষ যখন মাকে দাসী কাজের মেয়ে হিসেবে ব্যবহার করবে, খারাপ কথা বলবে, কাজ করিয়ে নিবে, তখন কিয়ামত হবে। আর এখন কাজে কাজে হয়েও যাচ্ছে, বৌমা কয়দিনই ফুলে মোটা হয়ে গেছে, কাজ করতে পারে না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, ওর মাই সব কিছু পারে। তখন দেখছে মাই কাপড় সাফ করে, মাই পারে। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার মা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমার মা আমাদেরকে হাতে রুটি বানিয়ে দেয়, আমরা সবাই খাই, ছেলে মেয়ে বউ সবাই খাই। তা আমার মাকে আমরা এটা কাজ করতে বলি না, আমাদের খুব স্বাদ, আমার মা হাতে রুটি বানিয়ে দিলে আমাদের খুব ভালো লাগে। তখন আমার মা নিজে থেকে বলবে, আগে রুটি বানিয়ে, আমি রোজা আছি, সে আমার তো বলছে যে রুটি বানিয়ে নিচ্ছি, খেয়ে নে। তখন সে রোজা আছি যে, খেয়ে নে, তো আমি রোজা ছেড়ে দিই। ওই সময় মায়ের সাথে যেদিন ছেলে খারাপ আচরণ করবে সেদিন পৃথিবী ধ্বংস হবে। অতরল হোফাতাল ওরাতা রেয়ান্না সেতাতাল নাফিল বুনিয়ান, আর দেখবে যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা স্যান্ডেল ছিল না, বিলের ধারে পুকুর পাড়ে গামছা চড়াতো খালি পায়ে, গামছা পরে খালি পায়ে বিলের ধারে ছাগল চড়াতো, তারাই অট্টালিকা বানাবে। কয়দিন আগে বাপ বেটা এসে ঠেল গাড়ি ঢাকাতে চালাতো, বেটা আগে আগে টানতো ঠেল গাড়িতে, চাকা লাগানো আছে গরুর গাড়িতে, আর পিছন দিক থেকে বাপ ঠেলছে। কয়দিন পরে সেই নাকি মন্ত্রী। পৃথিবী ধ্বংসের লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আমি অনুবাদক মাত্র। তিনি বলেন, লা তাযহাবুদ দুনিয়া লা তাকুমুস সা, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত লা ইয়াকুনু আসাদুন নাসে লোকা ইবনে লোকা, সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, মানুষের কাছে প্রিয় পছন্দনীয় মানুষ না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবেই। এতাহারা জনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, গরু যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না, সেই দিন কিয়ামত হবে। এটাই হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মানুষ সামনে রাস্তাতে একজন যুবক আর একজন যুবতীকে চেপে ধরে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয়তো বলতে পারে না কেন, কেউ যে কাউকে বলার সাহস রাখে না, কেউ যে কাউকে কিছু বলতে পারে না, সবাই যে পাপের সাথে সম্পৃক্ত, এইদিকে সুদ আর এইদিকে জেনা, এই দুইটাই চলছে বিপদ সীমার উপর দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান্নাস ইয়াসালুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে, জনগণ আল্লাহ রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, কি করলে নেকি হবে, জান্নাত হবে। আমি হুযায়ফা জিজ্ঞাসা করতাম, আনি শাররে, পাপ, অনিষ্ট, বিপদ।
মাখাপতিদের কানি, এই ভয়ে যে বিপদ আমাকে ধরে নেবে, পাপ আমাকে ধরে নেবে, এই ভয়ে আমি খালি বারবার পাপ বিপদ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি বললাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, পাপের মাঝে। ফাজান আল্লাহ তাআলা বিহাজাল খায়রে, আল্লাহ আমাদের এই কল্যাণ দিয়েছেন, আমরা এখন ভালো, আমাদের মাঝে কোরআন মাজিদ আছে, ইসলাম ধর্ম আছে, আমরা এখন ভালো। আল্লাহ নবী, ফাহাল বাদা হাজাল খায়রে মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে? কারণ হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে। তখন আমি বললাম, আল্লাহ নবী, হাল বাদা দালিকাল খায়রে মিন শাররিন, ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন ভালো, এরপরে খারাপ, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? কারণ ফিয়ে দেখানো, হ্যাঁ ভালো আসবে, তবে ভালো ঘোলাটে। হ্যাঁ ভালো আসবে, তবে ভালো ঘোলাটে। যেমন বলা ভালো ঘোলাটে, হংসের সচেতন বুদ্ধিমান মানুষ বলছেন, অমাদা খানহু, ঘোলাটে কি জিনিস? ইসলাম কি ঘোলাটে হয় নাকি? ইসলাম কি ত্রুটিযুক্ত হয় নাকি? ইসলাম কি ধোঁয়াযুক্ত হয় নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কওমুন ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এইটা রাসূলের সুন্নাত। জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে, বলবে এইটাই রাসূলের আদর্শ। জনগণ আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এইটাই রাসূলের আদর্শ। রাসূলের হাতে জনগণ টাকা দিলে রাসূল বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এখন হুজুররা বলছেন, লিল্লাহি তাকবীর, মারহাবা, কি যে বলছে নিজেই বুঝে না। আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এটা রাসূলের সুন্নাত, এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। এটাই হচ্ছে ঘোলাটে ভালো। মমর্ষ অবস্থায় মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তার পাশে মানুষ কোরআন মাজিদ পড়বে, এটা আমার সুন্নাত নয়, এটা হলো মানুষের সুন্নাত। তার পাশে সূরা ইয়াসিন পড়বে, সারা পৃথিবীর মানুষ যদি এই লোকটার পাশে সূরা ইয়াসিন পড়ে এক পয়সা উপকার করতে পারবে না। তার পাশে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সময় যদি কোনো ফাঁকে লোকটাও বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। আমি অনুবাদক, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। হাদিস ওইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে। কে দেখবে, কে বলবে? কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলে, কাজে দেখার প্রয়োজন নেই। জনগণ তার মূর্খামি দেখে চলছে, হুজুরও তার মূর্খতা দেখে জনসমাজ থেকে টাকা ইনকাম করে সংসার চালাচ্ছে। কেউ একটু বিবেচনা করা প্রয়োজন মনে করে না। শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে সুন্দর করে, তার কোনো হিসাব করে না। হিফজখানা খুলে রেখেছে, বাপের নামে হিফজখানা খুলেছে। মুখস্থ করিয়ে দিয়ে বড় একটা টুপি দিয়ে মাথায় লাল রুমাল দিয়ে বলছে, মানুষের বাড়ি যাও, কোরআন মাজিদ পড়ে পড়ে কবরে বক্সিয়ে দাও। বল হিসাব, মানুষ মারা গেছে, দুটা পথ আছে। এক, মুখে দোয়া, কিছু যদি না পারেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। কিছু যদি না পারেন, 2টা টাকা দিবেন ফকিরকে, আমার বাপের নামে দান করলাম। 1টা টাকা দিবেন, কোটি টাকা দেন। আপনার বাপ জমি জায়গা দেখেছে, এইগুলো তো 2 টাকা শতক ছিল, এখন এই যে 2 কোটি টাকা শতক। কৃপণতা দেখাচ্ছেন কেন? আপনি মরে গেলে আপনার ছেলে কবরে পেশাব করতেও যাবে না। মন খারাপ করিয়েন না, মনে কিছু নিয়েন না। খুব কঠিন অবস্থায় কথাটা বললাম, খুব খারাপ লাগছে সেই জন্য। আপনি আর বাপের জন্য কিছু করেন না কেন? কিছু করেন না কেন? কে করবে? ছেলে মেয়ে করে যাবে মনে করেন? জনগণ করে যাবে? আপনাকে আমি বারবার অনুরোধ করে বলেছি যে সলাতে সালাম ফেরার পূর্বে একটু বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 3বার বলেন, 1বার বলেন। আপনি আমার অনুরোধটা রক্ষা করেন না কেন? কেন করেন না? বাপ মা একটু মনে হয় না? বাপ মা পেশাব পায়খানা একটু পরিষ্কার করেননি? নিজের ছেলের পেশাব পায়খানা পরিষ্কার করছেন, মনে করছেন আমার ছেলে। আপনি আপনার বাপের ছেলে ছিলেন না? এটা আপনার একটু মনে পড়ে না? কেন আপনি বলেন না? আপনার বাপের নামে 2টা টাকা কেন আপনি দান করেন না? কেন আজকে তার নামে কোরআন মাজিদ পড়ে কবরে বক্সা দিতে? ওর বাপের ক্ষমতা আছে কোরআন মাজিদের নেকি কবরে বক্সাতে পারে? বল হিসাব, ওটা রাসূলের সুন্নাত নয়। আমার সুন্নাত বাদ দিয়ে
অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবে এটা রাসূলের আদর্শ। মোবাইলে রিং হচ্ছে, অন করে বলবেন আসসালামু আলাইকুম, এটা রাসূলের আদর্শ। অন করে বলছেন হ্যালো, এটা তো রাসূলের আদর্শ নয়। আপনি যদি চিনতে পারেন যে এটা হিন্দুর নাম্বার, তাহলে বলবেন জি ধন্যবাদ জনাব, কি বলছিলেন। আর যদি বুঝতে না পারেন হিন্দু না মুসলমান, আপনি আসসালামু আলাইকুম বলেন। ও হিন্দু হোক নয়, বৌদ্ধ হোক নয়, ডোম হোক নয়, চামার হোক নয়, মুচি হোক নয়, হাঁড়ি হোক, তাতে কি আছে। আল্লাহ রসুল বলেছেন যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আমি নাম্বারে চিনতে পারিনি, ও চামার হোক না কেন আসসালামু আলাইকুম। খালি আপনি হ্যালো বলতে আছেন, যখন বেশি হ্যালো বলেন তখন আমি মোবাইলটা বন্ধ করে দিই। অত হ্যালো আমাকে ভালো লাগে না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হ্যালো মানে নদীতে সাঁতার দিয়ে হ্যালো, এগুলো আমাকে ভালো লাগে না। তখন আমি মোবাইলটা রেখে দিই, যে আমি বলছি আসসালামু আলাইকুম, আমি খালি হ্যালো হ্যালো বলতেই আছেন। হ্যালো বলে কুকুরকে ডাকে। এক গ্লাস আপনাকে পানি দিলাম, আপনি বললেন থ্যাংক ইউ, আমাকে বললেন, আমি বললাম জাযাকাল্লাহ খায়ের। তো আদর্শ দুটো একরকম হলো? ডান হাতে পানি খেতে হবে আদর্শ, বাম হাতে পানি খাচ্ছেন কেন? এটা তো আদর্শ, শয়তানের আদর্শ। কেন আপনি এইসব ছবিওয়ালা কাপড় গায়ে দিয়েছেন? আপনার স্ত্রীর ওই যে এটা মেয়ের জামাটা কেন ওখানে প্রজাপতির ছবি কেন? ওটা পুড়িয়ে দেন। ওটা ছেলেটা কেন নিয়েছেন? ওটা আপনি কেন? ওইটা আপনাকে বলে যায়নি? ছেলের পায়খানা করা পটটা কেন ঘোড়া? ঘোড়া নিয়েছেন, সামনে যেটা ঘোড়ার মতো আছে ওটা ফেলে দিতে হবে। মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে, মুনাফিকি করে কোনো লাভ নেই। বাড়িতে গিয়ে ছবি, মূর্তি, পুতুল যত কিছু আছে সব আগে ফেলতে হবে, তারপরে কোনো কথা। আর খুব খারাপ অবস্থায় ফেলতে বলেছি, যেটা যত দামি পুতুল আছে সেটাকে ওকে পায়ের নিচে লাথি দিয়ে বলবে যে তোকে তোর মুখে লাথি মারি, তাহলে এটা হক হবে। বড় বড় দোকান দিয়েছেন, বেটি ছেলেকে এভাবে সাজিয়ে রেখেছেন কেন? যদি বেটি ছেলে সাজিয়ে রাখতে হয় তাহলে মাথাটা কেটে ফেলেন। ও দোকানদার সাহেব, মাথাটা কেটে ফেলে রাখতে পারেন। বুঝাতে পারিনি মনে হয়। দোকানে যে মূর্তি রেখেছেন ওটা কিভাবে রাখতে পারেন? মাথা বাদ দিয়ে, মাথা ব্যতীত, তাছাড়া রাখা যাবে না। সব এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবী বলছেন আল্লাহ রাসূল হাল বাদা জালিকাল খায়রু মিন শাররি, তো ওই ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে? হ্যাঁ, দোয়াতনা লাভ হবে জাহান্নাম। হুজুরেরা নিজেরাই জাহান্নামের দরজায় থাকবে। মানা যাবো মিলে কাজাবো ভিয়া, যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন সাহাবী বলছেন সে বললাম না, কথা বুঝিয়ে বলেন, বুঝতে পারলাম না ব্যাপারটা কি। হুজুর জাহান্নামের দরজায় থাকবে মানে? কথা বুঝলাম না, কথা বুঝিয়ে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন হুমিন জিলদাতে না ইয়াতাকাল্লামু না বিআলসিনাতে না, তারা হবে মুসলমান, কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হবে না। সময় আবার ভাষাতেই কথা বলবে, সবাই কোরআন হাদিস দিয়ে দলিল দেখাবে। একবারে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এই যে আল্লাহ মিলাদ করতে বলেন আয়াত নাম্বার এত। একবারে চাঁপাইনবাবগঞ্জ নরেন্দ্রপুরে গেছি, তা কোরআন মাজিদ খুলে দেখেছে। এই যে এখানে আল্লাহ ভোট দিতে বলেন, সাতক্ষীরে গেছি বলছে আল্লাহ বলছেন এই হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। একথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, যে সবাই নিজ নিজ কথার পিছনে কোরআন হাদিস পেশ করবে। তখন সাহাবী বলছেন হুজুরে যদি জাহান্নামের দরজা থেকে এগুলো করে তো আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন তালজাম জামাত আল মুসলিমিন ইমামাহুম, ওই সময় একটা দল নেতাকে গ্রহণ করো, একটা। তখন সাহাবী বলছেন ফাইলাম জামাতুন ইল ইমাম, যদি এরকম দল আর দলনেতা না বুঝতে পারি, তখন আল্লাহ রাসূল বলছেন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব ধর্মীয় দলগুলি বাদ দাও। অন্তাউজলে বেআজে আসলি সাজারাতে, অন্তাউজা বেআসলি সাজারাতে, গাছের আড়ে লুকিয়ে থাকো, হাত্তা ইদরিকাকাল মত, সেখানে মরে যাও, কিন্তু ভ্রান্ত দলের সাথে পরকাল হারায়ও না। দলীয় ক্ষমতা, দলীয় দাপট, ধর্মের নামে দলের বিভক্তি সব কিয়ামতের পূর্ব লক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি। এরপর আমার সময় শেষ হয়ে গেছে, মনে কিছু নেন না, আমিও খুব ক্লান্ত মানুষ, দূর থেকে আসা। আজকের মতো এই পর্যন্ত বলে আপনাদেরকে আজকের বিশেষভাবে উপদেশ এবং আমার ওই মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকার মূল্য,
আমি জীবন বাজি রেখে ব্যয়বহুল খরচ করে এই পত্রিকা ব্যবহার করছি। 20টা টাকা দিয়ে আপনি সংগ্রহ করলে আমার এই প্রতিষ্ঠান খুব সুন্দর চলবে। আর সামনে 7-8 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন। দেশের সব বড় বড় আলেম ওলামা থাকবেন।